এ বিষয়ে আরো জানাতে প্লাবিত বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, বান্দরবান সহ ৩ পার্বত্য জেলায় পানিবন্দী আছে লাখো মানুষ। প্লাবিত মানুষের জীবন কেমন চলছে, সরকারের উদ্যোগই বা কি, আমাদের জানাবেন। আপনি জানেন গত এক সপ্তাহ ধরে আসলে টানা বর্ষণ এবং পাহাড়ি ডলে বান্দরবানের 7টি উপজেলা এবং জেলা শহরের নিম্নাঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে আরবিপাড়া, শেরবাংলানগর, মেম্বারপাড়া, এইসব এলাকাগুলো আসলে পানির নিচে তলিয়েছে। তবে আজ থেকে সকাল থেকে ধীরগতিতে কিছু পানি নামতে শুরু করলো। কিছু পরিবার তাদের বাড়িঘরের ধোয়া মোছার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তবে আবার কিছু কিছু এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। সব মিলিয়ে আসলে গোটা বান্দরবান শহরে এক সপ্তাহ ব্যাপী পানির নিচে তলিয়েছিল। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 7টি উপজেলায়। 200 আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 4000-এরও অধিক আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছে। সরকারের তরফ থেকে এই আশ্রয় কেন্দ্রগুলোতে চাল, ডাল, চিরা এবং শুকনো খাবারগুলো তারা সরবরাহ করে যাচ্ছে। এরপরও পাশাপাশি তারা তাদেরকে খিচুড়িও দিয়ে যাচ্ছে। তবে বান্দরবানের রুমা এবং রোয়াংছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ওই 3টি জেলার সাথে উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এখনো আসলে এখানকার মানুষগুলো বিশেষ করে পাহাড় ধসের আতঙ্ক রয়েছে। তবে এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ খবর। শাফায়েত, আপনাকে ধন্যবাদ।